চেটে ডাকনা সালা দশরথকে বলবেন তিনি, কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। তুমি বাপের মুখে জল করেছো। রাম জন্মভূমি নিয়ে প্রচুর ধ্যাসনামি চলে আমাদের দেশে। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপার নয়, এটা পুরোটাই পলিটিক্যাল খেলা। হ্যাঁ, তো যদি আমরা রামেই বিশ্বাস করি তাহলে দশরথেও বিশ্বাস করা উচিত। অথেন্টিক তো একমাত্র দশরথই, সেই তো বলতে পারে যে গুরু কোথায় জন্মেছিল, ওই বলতে পারে যে ওইখানে জন্মেছিল। আচ্ছা, চেটে ডাকনা সালা দশরথকে বলবেন তিনি, কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায়, নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায় জন্মেই যাবেন রাম দেশের কোনায় কোনায়, ঘন্টায় ঘন্টায়। একদম ঢ্যামনামো করবি না, পাছা গরম করে দেবো বলে দে। হচ্ছে নচিকেতা চক্রবর্তী, যার টাইটেল হচ্ছে চক্রবর্তী মানে ব্রাহ্মণ, আর সেই নাকি সনাতনী হয়ে সে রামকে এইভাবে অপমান করতে পারে, রামের জন্ম নিয়ে কথা তুলতে পারে। দারুণ লজ্জার ব্যাপার। মানে প্ল্যান্টেড করতে বলে রাম আছে নাকি, আদৌ অস্তিত্ব আছে নাকি। রামকে অপমান করার তোমার কোনো অধিকার নেই। আমাদের বুকে আছে, রাম কোথায় জন্মেছে না জন্মেছে সেটা জানার দরকার নেই, সে আমাদের বুকে আছে। হ্যাঁ, আমি রাম ভক্ত, তা বলে আমি কোনো পার্টি করি না। রাম আমার কাছে ঈশ্বর, ভগবান, ঠিক আছে, যার অনেক আদর্শ আছে, তোমার মতন ফালতু মানুষ নয়। আর যাই হোক, ঠিক তোমার কথা কি সেটাকে শোনার কোনো প্রয়োজনে বোধ করি না। তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিও।